বন্ধুরা দেখো আমি এসেছি ব্যাঙ্গালুরের বেলান্ডু রোডে, এই যে সুস্বাদু বেঙ্গলি বাজার, সুস্বাদু ফুড। এখান দিয়ে রাস্তাটা চলো যাই। সুস্বাদু বেঙ্গলি বাজার, এই যে নিচেও আছে, কি কি আছে, কোথায় আছে, তাল বিক্রি হচ্ছে, দেখবে এটা তালও আছে, কালকে জন্মাষ্টমী, তাই তালও পাওয়া হয়। কি পাবে না দেখো, চলো দেখি কি কি আছে। দোতলায় গেছিলাম, যদি মাছ থাকে না, মাছ টাছ কিছু নেই। জন্মাষ্টমীর আগের দিন মাছ ওদের সব শেষ হয়ে গেছে। কচুরলতি, লাউ শাক, কলমি শাক, পুঁই শাক, সব শাক আছে, আর তাল তো রয়েছে। তারপর এলাম ভেতরে, পুজো সামগ্রী, বড়ি, সব কিছুই রয়েছে, কিন্তু আমরা ঠিক টাইমে যাইনি, ওদের সব শেষ হয়ে গেছে। বলল, আমরা শুক্রবার গেছি, বলল শনিবার আসবে। তো সব কিছুই আছে প্রায়, তবে যেটা পেলাম সেটা হচ্ছে মানে অকল্পনীয় ব্যাপার। সেটা হচ্ছে গরম গরম তালের বড়া। এই দেখুন, জন্মাষ্টমী কালকের, মানে আমরা গেছি শুক্রবার, শনিবার জন্মাষ্টমী ছিল। গরম গরম তালের বড়া, একদম রেডিমেড তালের বড়া গরম গরম বিক্রি করছিল। মানে দেখে তো আমরা অবাক, আর লোভ সামলাতে পারা যায় কখনো? তালের বড়া, তাও আবার জন্মাষ্টমীতে বিক্রি হচ্ছে, তো নিতে তো হবেই, তো নিয়েও নিলাম কিছুটা। তারপর পুজোয় ঠাকুরের যখন ইচ্ছে তালের বড়া খাবে, তখন তালের বড়া তো নিয়েই নিলাম, নিয়ে এসে পুজোতে দিলাম তালের বড়া। পুজোতে দিলাম, আমরাও খাবো তালের বড়া, অনেকটাই নিয়েছিলাম। তো চলো, শুধু তালের বড়া দিয়ে পুজো দেওয়া হয়নি, সাথে কেকও দেওয়া হয়েছিল। কোনো উপবাস কিছু করা হয়নি, আমরা কেউই করিনি। এমনি জাঁকজমকপূর্ণ কিছু নয়, ঘরে যেহেতু নারায়ণ আছে, তাই জন্যে লক্ষ্মী নারায়ণ সবই তো আছে, তাই জন্যে কেক কাটা হলো, আর একটু ক্ষীর দেয়া হয়েছিল, ক্ষীরটা তোলা হয়নি ভিডিও। এখানে সবই পাওয়া যায়, তো সুন্দর জাঁকজমকপূর্ণ করেই জন্মাষ্টমীটা পালন করা হলো। ছোট্ট একটা কেক আনা হয়েছিল, তো সেই কেকটাও কাটা হলো। যদিও এগলেস কেক, ঠাকুরকে তো এগ দেওয়া যায় না, তাই জন্য এগলেস কেক অর্ডার করে আনা হয়েছিল। তো কেকও দেওয়া হলো। এই যে আমার ঠাকুরের মন্দিরটা দেখো। আমার ঠাকুরের সিংহাসনটা খুব বড় নয় জানেন, ছোট্ট, কারণ আমরা সবসময় এদিক ওদিক ঘুরি, তো তাই ছোট্ট সিংহাসন আমাদের, ছোট্টর উপরেই সব ঠাকুর থাকে। কোথায় কোন ফ্ল্যাটে গিয়ে জায়গা পাবো না পাবো সেটা তো জানি না, তাই জন্যে ছোট্টর ওপরেই, যাতে যেখানেই যাই দেয়ালে টাঙানো যায়, সেই জন্য ছোট্টর উপরে মন্দির আমাদের। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কালকে শুয়েছি প্রায় রাত্রি 3:30, জানো। আজকে রয়েছে সকালবেলায় উঠতে পারিনি ঘুম থেকে, এই একটু আগে ঘুম থেকে উঠে স্নান টান সেরে এলাম। আজকের আবার আমাদের সব হেল্পিং হ্যান্ডদের ছুটি, ওরা তো রবিবার করে ছুটি নেয়। তারপরে আবার বলবো যে কালকের পুজো ছিল একটু আজকের আয়, সেটা ওদেরও তো পুজো টুজো আছে, আমি আর বলিনি। তো সে যাই হোক, এবার চলো কাজকর্ম সারি। এখন বাজে বোধহয় 11টা বেজে গেছে, 11টা 11:30 বাজে। তো সবই স্নান সারলাম, এবার চলো। যদিও ছেলেমেয়েরা উঠে পড়ে ওরা নিজেরা আজকে টিফিনটা বানিয়ে নিয়েছে, যা বেঁচে বুচে ছিল সেগুলোই গরম করেছে আর কি, খাবার দাবার। আর সাথে বোধহয় এ কফি নিয়েছে ওকে, আর ও বোধহয় কিছু একটা বানিয়েছে, এইসব করেছে। আমাদের জন্য খাবার বানিয়েছে। চলো এখন টিফিন করব, এরপর কি রান্না বান্না হবে দেখবো। তার কারণ হচ্ছে, এই যে বললাম আজকে হেল্পিং হ্যান্ডরা আসেনি, আমাকেই দেখতে হবে। তবে ওরা সব রেডি করে গেছে, সবজি কেটে গেছে, আটা একটু মেখে রেখে গেছে, সমস্ত কিছু কালকে ওরা রেডি করে গেছে। ওরা খুব ভালো, জানো, মানে কষ্ট হবে তোমার, এটা ওরা সহ্য করতে পারে না। ওরা রবিবার করে ছুটি নেয়, কিন্তু শনিবার করে সমস্ত কাজ গুছিয়ে রেখে যায়, জাস্ট যাতে আমার কোনো কষ্ট না হয়। যে একটু সিদ্ধ করে নেবে, বা তরকারিও একটু অনেক সময় বেশি করে দিয়ে যায়। তো সে যাই হোক, চলো যাই।